আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 24তম পর্বে আমরা যেটি আলোচনা করব সেটি হলো প্রথম হিজরিতে যে সারিয়া মানে হলো ছোট ছোট বাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে সুসংগঠিত করার জন্য, নিরাপদ রাখার জন্য অনেক সাহাবীকে মদিনার বিভিন্ন স্থানে সীমান্তে পাহারা নিযুক্ত করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল সারা পৃথিবী সম্পর্কে তথ্য রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করে রাখছিলেন যাতে সাথে সাথে খবরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। অনেক সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না, কিন্তু রাত্রে তারা ঘুমাইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরে সারা রাত পাহারা দিতেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী ছিলেন। অনেক সাহাবীর জীবনের মধ্যে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার পরে সালাতুল ইশা আদায় করে যখন হুজরায় ঢুকে যেতেন দরজা বন্ধ করে দিতেন যাতে আল্লাহ রাসূল না দেখেন। আল্লাহ রাসূল দরজা বন্ধ করে দিয়েছেন, এই সাহাবীরা ঘর থেকে বের হয়ে সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পাশে টহল দিতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় বের হয়েছেন, দেখেন কয়েকজন সাহাবী বাহিরে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এত রাত্রে বাহিরে কেন? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন বাড়িতে ঘুমাইতে যাই আমাদের ঘুম আসে না। আমরা মদিনা মুনাওয়ারায় আসার পর থেকে রাত্রে ঘুমাই নাই। আমরা রাত্রে ঘুমাইতে গেলে আমাদের কারো চোখে ঘুম আসে না। আমরা এই জন্য ঘর বাড়ি ছেড়ে আপনাকে পাহারা দেওয়ার জন্য আমরা চলে আসি। সারা রাত সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের হুজরার বাইরে দিয়ে পাহারা দিতেন, নিজেরা রাত্রে ঘুমাইতেন না। কারণ চতুর্দিকে দুশমন। কখন আমরা নিরাপদে ঘুমাইতে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে আক্রমণ করলো, বাড়ির উপরে, ঘরের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এরকম সেনাবাহিনী ছিল না, পাহারাদার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এমনভাবে তৈরি করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য সারা রাত এখানে কাটাই দিতেন। সকালবেলা ফজর আদায় করে বাড়িতে যেতেন ঘুমাইতে, এর আগে ঘুমাইতে যেতেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো, তোমরা বাড়িতে গিয়ে ঘুমাও, কারণ আমার আল্লাহ ওয়াদা করছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহর ওয়াদা আছে যে আমি আপনাকে ময়দানে দাওয়াত দিতে গিয়ে এমনি ছেড়ে দিই নাই। দুনিয়ার মানুষদের সকল প্রকার শত্রুতা ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। এটা আমার আল্লাহর ওয়াদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামকে স্মরণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে মদিনা মুনাওয়ারার সীমান্তে পাহারা দিতেন এবং খবর রাখতেন মুশরিকেরা ইসলামকে ধ্বংস করার জন্য কোন দিক থেকে অস্ত্র সংগ্রহ করতেছেন, কোন দিক থেকে অর্থ সংগ্রহ করতেছেন, কোন দিক থেকে কি সংগ্রহ করতেছেন, কি কি প্রস্তুতি নিচ্ছেন, এই খবরগুলো সাহাবায়ে কেরাম সবসময় রাখতেন। যখনই খবর আসতো যে বিশেষ করে লোহিত সাগর দিয়ে অস্ত্র আসতো, লোহিত সাগর থেকে অস্ত্র আসতো, এই অস্ত্র আসার খবর যখন সাহাবায়ে কেরাম পেতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠাই দিতেন যে এই বাহিনীকে রাস্তায় ধরো, প্রতিহত করো, পরে এদের অস্ত্র যাতে মক্কা পর্যন্ত পৌঁছতে না পারে। কারণ এই অস্ত্র যদি মক্কায় পৌঁছে তো এই অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে। এই জন্য অনেকগুলো সারিয়া পরিচালনা করা হয়েছে ওই অস্ত্রের চালান প্রতিহত করার জন্য। অনেকগুলো সারিয়া পরিচালনা করা হয়েছে অর্থের যোগান বন্ধ করার জন্য। যে অর্থ আসতেছিল মুসলিমদেরকে নির্মূল করার জন্য, সে রোম থেকে, পারস্য থেকে, বিভিন্ন শক্তি থেকে অর্থ আসতেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে পাঠিয়ে দিতেন, তোমরা যাও, সেখানে গিয়ে অমুক রাস্তা দিয়ে একটা বাহিনী, একটা ব্যবসায়ী দল আসতেছে, তোমরা তাদের দল। এখানে মূলত
চিন্তা করার জন্য বা লুণ্ঠন করার জন্য সাহাবায়ে কেরামকে পাঠানো হতো না, বরং তাদের ব্যবসার নিরাপদ আশ্রয়স্থল ছিল মদিনা মুনাওয়ারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অস্ত্রগুলো, যেই অর্থগুলো ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে পরিচালিত হবে সেগুলোকে প্রতিহত করার জন্য এই সারিয়াগুলো বিশেষ করে তখন পাঠাইতেন। এদের মধ্যে একটা সারিয়া ছিল সারিয়া সিফুল বাহার। সর্বপ্রথম যে সারিয়াটা পাঠাইছেন এটা হলো সারিয়াতু সিফিল বাহার। সিফুল বাহার একটা জায়গার নাম। হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিফুল বাহারের এই সারিয়া পাঠিয়েছেন। সিফুল বাহার ওই যে সাগরের পাড়ে, সাগরের কিনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার হুদায়বিয়ার সন্ধি করলেন, হুদায়বিয়ার সন্ধি হল, হুদায়বিয়ার সন্ধির পরে হুদায়বিয়ার চুক্তির মধ্যে লেখা আছে কেউ যদি মক্কা থেকে পালিয়ে মদিনা যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে, আবার কেউ যদি মদিনা থেকে পালিয়ে মক্কায় আসে তাকে ফেরত দেওয়া হবে না। কি মানে বৈষম্যমূলক চুক্তি! মদিনা থেকে আসলে ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কা থেকে গেলে ফেরত দিতে হবে। তখন এই চুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর করে ফেলছেন। এমন সময় কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তাদেরকে মক্কা মুকাররমায় আটক করে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। এরা এই হুদায়বিয়ার সন্ধির হুদায়বিয়া এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এই খবর শোনার পরে বিভিন্ন উপায়ে তারা ওই বন্দী অবস্থা থেকে চলে আসছে। এদের মধ্যে একজন আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলা, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, এরা এসে গেছেন। আবু জুন্দুলকে শিকল দিয়ে বেঁধে রাখা হইত। আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলাকে শিকল দিয়ে বেঁধে রাখা হইত। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই খবর শোনার পরে শিকল ছিঁড়ে তিনি চলে আসছেন। শিকল বাঁধা অবস্থায়, হাত বাঁধা, বিভিন্ন জিনিস বাঁধা, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন এই আবু জুন্দুল রাদিয়াল্লাহু তাআলা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই বন্দি দশা থেকে, এই অত্যাচার নির্যাতন থেকে আমাকে বাঁচান, আমাকে আপনাদের সাথে নিয়ে যান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই রাসূল চুক্তি করেছে এই রাসূল চুক্তি ভঙ্গ করতে পারে না, সুতরাং তোমাকে এখন চুক্তির পরে আর আমরা নিতে পারবো না, নেন নাই। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নেন নাই। তখন এই সাহাবীরা ওই সিফুল বাহার চলে গেছে। ওই সাগরের, লোহিত সাগরের কিনারা একটা এলাকা ছিল সিফুল বাহার। এই আবু জুন্দুল, আবু বসির এবং অনেক সাহাবী এরা মদিনা যান নাই, কারণ মদিনা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিতে বাধ্য থাকিবেন। এই জন্য মদিনা যান নাই। মদিনা না গিয়ে ওই সিফুল বাহার যাইতেন। সিফুল বাহার, সিফুল বাহার গেলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিতে বাধ্য না, ওটা মদিনার ভিতরে না, মদিনার বাহিরে। এবং অনেক সাহাবী এখানে গিয়ে এখানেই সাহাবায়ে কেরামের একটা মহল্লা, একটা পাড়া গড়ে উঠছে, এই সিফুল বাহার। এবং বদরের যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন এই সিফুল বাহারের সাহাবীরা। তারপরে পরবর্তীতেও সিফুল বাহারের এই এলাকার সাহাবীদের বিশাল অবদান আছে। তো এই সিফুল বাহারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন বিশাল অস্ত্র আসতেছে বদরের যুদ্ধে ব্যবহার করার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হামজা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই বাহিনীটি এখানে পাঠিয়েছিলেন। এটার নাম সারিয়াতু সিফিল বাহার। আরেকটা সারিয়া হলো ওবায়দা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারিয়া। এটা পাঠিয়েছিলেন রাবেক। রাবেক একটা এলাকার নাম। মদিনা থেকে দেখবেন, মদিনা যাওয়ার সময় খেয়াল করবেন যে গাড়ির মধ্যে বিভিন্ন জায়গা দিতে লেখা আছে রাবেক, রাবেক, রাবেক এইদিকে, রাবেক এইদিকে, মানে রাস্তা জুড়ে মদিনার আগে দিয়ে রাবেকের রাস্তা আছে। এর রাবেক একটা বিশাল এলাকা। রাবেক, এখান দিয়ে একদল বাহিনী, একদল ব্যবসায়ী বিশাল মালামাল অর্থ নিয়ে আসতেছেন বদরের যুদ্ধে ব্যবহার করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওবাদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই রাবেগে একটা সারিয়ার বাহিনী প্রেরণ করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে
খাররার এলাকায় আরেকটা সারিয়া পাঠাইছেন। খাররার এই এলাকার সারিয়াটারও উদ্দেশ্য ছিল সেখানে রাত্রে মদিনার উপরে চোরাগোপ্তা হামলা হতো। মানে এরা বুদ্ধি করছে যে মদিনার বাইরে সীমান্ত দিয়ে খাররার এলাকায় গিয়ে এরা লুকায় থাকতো, আর রাত্রের অন্ধকারে গোপনে হঠাৎ করে এসে মদিনার সাহাবীদের উপরে, ইমানদারদের উপরে আক্রমণ করত, লুটপাট করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে নিয়ে সব চলে যেত। এই গুপ্তচর মানে এই চোরাগুপ্তা হামলাকারী বাহিনীটাকে দমন করার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা সারিয়ার বাহিনী প্রেরণ করে। প্রথম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সারিয়ার বাহিনী প্রেরণ করেছেন। এরপরে প্রথম হিজরিতে 2 জন বিশিষ্ট সাহাবী মৃত্যুবরণ করেছেন। এই সাহাবীগুলা মানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল অবদান ছিল তাদের। একজন ছিলেন কুলসুম ইবনুল হেদাম রাদিয়াল্লাহু তাআলা, উনি মুরব্বী ছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কুবা পল্লীতে আসার পরে যার বাড়িতে উঠছিলেন তিনি ছিলেন এই কুলসুম ইবনে হেদাম রাদিয়াল্লাহু তাআলা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়ে সর্বপ্রথম যার বাড়িতে মেহমান হিসাবে উঠছেন তিনি কুলসুম ইবনে হেদাম রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ি ছিল কুবা মসজিদের কাছাকাছি, বর্তমানে যেখানে কুবা মসজিদ, মসজিদে কুবার কাছাকাছি ছিল এই কুলসুম ইবনে হেদাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন কুবা পল্লীতে পৌঁছলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন এখানে বিরতি দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটটা এই কুলসুম ইবনে হেদামের বাড়ির কাছে গিয়ে বসছেন। মানে তার সৌভাগ্য, ভাগ্যের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। সবাই দোয়া করতেছিলেন কুবা পল্লীর লোকেরা যে আল্লাহ রাসূলের ওটটা আমার বাড়িতে যাক, আমার বাড়িতে বসে, আমার বাড়িতে যাক। কিন্তু এটা কুলসুম ইবনে হেদাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে বসলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অবস্থান করছেন এবং সর্বপ্রথম কুবা পল্লীতে কুবা মসজিদ নির্মাণ করছেন। কুবা মসজিদ নির্মাণ করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা আসছেন। তো এই সর্বপ্রথম যে সাহাবী মদিনাতে মৃত্যুবরণ করছেন তিনি হলেন এই কুলসুম ইবনুল হিদাম রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রথম মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ অবস্থান আল্লাহ দান করুন। এরপরে আরেকজন সাহাবী মৃত্যুবরণ করলেন, তিনি হলেন আসআদ ইবনে জুরারা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আসআদ ইবনে জুরারা এই নামটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করছি। ওই যে বায়াতের ভিতরে বায়াতে আকাবা সর্বপ্রথম এই আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা উনি যুবক মানুষ, উনি প্রথম মদিনা থেকে ইসলাম গ্রহণ করছেন। মদিনার মানুষের, মদিনার অধিবাসীদের মধ্যে সর্বপ্রথম যে যুবকটা ইসলাম গ্রহণ করছেন তিনি ছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রথম বছর ইসলাম গ্রহণের পরে একটা গ্রুপ নিয়ে বায়াতে আকাবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিলেন। পরের বছর তারা মদিনা থেকে আরো অনেক নারী পুরুষ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবার দ্বিতীয় শপথ বায়াতে আকাবায়ে সানিয়া করেছিলেন। পরে মদিনা আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যে মুসলিমেরা ছিলেন তাদের আমির বানাই দিয়েছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা, যে মদিনার মুসলিম যারা আছে তাদের নেতৃত্ব দিবেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা অনেকবার ফরিয়াদ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে থাকবেন। উনি অনেক চেষ্টা করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে রাখার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছিলেন কার বাড়ি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দোতলা একটা বাড়ি ছিল মসজিদে নববীর কাছে। এই বাড়িটাতেই সবার বাড়িতে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার জন্য ব্যবস্থা করে রাখছেন। মানে মদিনার যত সাহাবী সবার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার জায়গা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বাড়িতে থাকবেন? সবাই বলতেছে আমার বাড়িতে চলেন। আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশি ছাড়ে না, উটের রশি ধরে দেখছেন যে ওট তো আমার বাড়িতেই যাবে।
ওনার বাড়িতেই থাকবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওটার রশি ছেড়ে দাও, ওট যেই বাড়িতে গিয়ে যেখানে গিয়ে অবস্থান করবে সেখানেই আবার থাকা হবে। তারপরে এই আপনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। এখন আবু আইয়ুব আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঠিক করে রেখেছেন দোতলায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোতলায় উঠতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নিচে থাকবো, কারণ উঠা নামা বারবার, তার থেকে নিচে থাকাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেছেন। একদিন রয়েছেন, দ্বিতীয় দিন আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে যান না। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাত্রে আমি তো সারা রাত ঘুমাই নাই, আমি নিচে বসেছিলাম, কারণ আমার রাসূল নিচে থাকবেন আর আমি উপরে দোতলায় যে শুইব এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আপনি যদি উপরে চলে যেতেন, দোতলায় চলে যেতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর উপায় নেই, না তো আবু আইয়ুব আনসারী না ঘুমাই কাটাইব, বাইরে নিচে কাটাইব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেছেন, আবু আইয়ুব আনসারী তার পরিবার নিয়ে নিচে বসবাস করছে। তো এই আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হিজরিতে মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন।